হ্যালো বন্ধু, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি, যেটা আমিও জানি না যে জায়গাটা কী, জায়গাটার নাম কি সেটাও জানি না, কিন্তু আমাদের বাড়ির কাছেই। আমার বাড়ি হচ্ছে কি গড়িয়া, আর এই রোডটা হচ্ছে কি গড়িয়া স্টেশন টু গঙ্গাজড়া রোড। তো গঙ্গাজড়ার ওই সাইডেই হচ্ছে কি ওই মানে জায়গাটা আছে। যাচ্ছি আজকে ওই জায়গাটা এক্সপ্লোর করতে। জানি না কীরকম হবে, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই, সবাই একসাথে দেখবো। চলো, তার আগে তেল ভরাতে হবে, গাড়িতে তেল নিয়ে একদম তেলটা ভরাবো, ভরিয়ে আর ওই জায়গাটায় ঠিক যাব। জানি না কীরকম কী হবে। ভিডিও বানাতে একটু লজ্জা লজ্জা লাগে আমার, কারণ অনেক অনেক জায়গায় গেলে কিছু কিছু লোকেরা এখন তাকিয়ে থাকে, মনে হয় যেন কী না কী দেখতে পেয়েছে ওরা, ঠিক আছে? তো ওরকমভাবে তাকিয়ে থাকবে, তো ওই জিনিসটা আমার কেমন একটা লাগে। আর জায়গাটা ওখান দিয়ে ঢুকবো, কিন্তু বেরোবো আমরা অন্য জায়গা দিয়ে। জানি না কোথা দিয়ে বেরোবো, কোথায় গেছে রাস্তাটা কিচ্ছু জানি না, ম্যাপ ছাড়া। এমনি এমনি মানে নিজে নিজে খুঁজে খুঁজে বেরোবো অন্য জায়গা দিয়ে, আর সেটাও তোমাদেরকে দেখাবো কোথা দিয়ে আমরা বেরোচ্ছি। আর টোটালি ম্যাপ ইউজ করবো না, কারণ ফোন থেকেই ভিডিও বানাচ্ছি, আর অন্য কোনো মোবাইল ফোনও আমার কাছে নেই, একটাই ফোন, আর এই ফোন থেকেই ভিডিও বানাচ্ছি। ম্যাপের ইউজ তো করাই যাবে না, কারণ ভিডিও হচ্ছে ফোনটা দিয়ে, তো ম্যাপ তো হবেই না। বাড়ির কাছেরই রাস্তা, কিন্তু এখনও সেখানেই কোনো দিন যাইনি। আগে যখন বাইক ছিল না, সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরতাম, কিন্তু ওই রাস্তাটাই যাইনি। যাই দেখি কি হয়। এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। ফার্স্ট একটা ভিডিও বানিয়েছিলাম মৌখালি ব্রিজের, তো এটা সেকেন্ড ভিডিও। কটা মাত্র ভিউজ এসছে। নতুন নতুন চ্যানেল এরকম হবে, তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, ব্যাস। আর কি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর যদি মনে হয় এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে চলে যাবে। কিন্তু মানে বেল আইকন, মানে বেল নোটিফিকেশানটা তোমাদেরকে অন করে রাখতে হবে, তবেই তোমাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান যাবে। ইউটিউব খুললে হয়তো জানি না, ইউটিউব সাজেস্ট করতে পারে, কিন্তু যদি ওইটা মানে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, তবেই ওটা যাবে তোমাদের কাছে, মানে নোটিফিকেশানটা যাবে তোমাদের কাছে। নতুন নতুন ভিডিও, কথা বলতে ঠিক জানি না, তাই জন্য বারবার ধরে শুধু তুতলে যাচ্ছে কথাবার্তা, ম্যানেজ করে নিও। তেলটা ভরিয়ে নিই, তো রাস্তাটা আগে দেখিয়ে দিই, গলিটা কোন গলিটা দিয়ে ঢুকবো আগে সেটা দেখিয়ে দিই, তারপরে তেলটা ভরাবো, ভরিয়ে ফের ঘুরে এসে ওইটা দিয়ে ঢুকবো। এই যে সামনের যে গলিটা দেখতে পাচ্ছ তোমরা, এই গলিটা দিয়ে আমরা ঢুকবো, আর ব্যাস হয়ে গেল। এই গলিটা দিয়েই ঢুকবো, গাড়িটার জন্য গার্ড হয়ে গেল। সামনে আছে পেট্রোল পাম্প, ওখান থেকে তেলটা ভরাবো, ভরিয়ে তারপর আমরা আসছি। তেলটা ভরিয়ে নিয়েছি, চলো এবার ওই রাস্তাটায় ঢুকি। যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো। এখানে লোকজন বড্ড তাকিয়ে থাকে, বড্ড অস্বস্তি লাগে, মনে হয় যেন চুরি করতে এসেছি আমি। তাকিয়ে থাকার কী আছে ভাই, ভিডিওই তো করছি। আপাতত কেউ তাকাচ্ছে তো না, ওই আর কি। এইখানে একটা কোথায় যেন সামনে একটা খেলার মাঠ আছে শুনেছিলাম, কোথায় আছে কি জানি। রাস্তাটা তো সরু।
এই তো এইটার কথাই মনে হয় বলছিল, এই যে খেলার মাঠটা। এ ভাই দেখে খেলার মাঠ দেখাতে গিয়ে সামনে এই যে এইটা। কিন্তু রাস্তাটা কিন্তু সুন্দর, দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, হাওয়া দিচ্ছে। এবার থেকে ডেলি ভিডিও আসবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও। আর না, এতবার ধরে বলবো না, থাক। দেখো সামনের লোকগুলো একটু না তাকিয়ে নেই, যদি বা তাকাস না ভাই। জানি না কোথা দিয়ে বেরোবে রাস্তাটা, কখন বাড়ি যাব। সবাই তো বড় বড় বাইপাস, এক্সপ্রেসওয়ে এইসব দেখায়। আমি তোমাদেরকে ছোট ছোট রাস্তা দেখাবো। হ্যাঁ, ওইগুলোও দেখাবো, কিন্তু এইগুলো বেশি দেখতে পাবে তোমরা। তো তোমাদের যদি মনে হয় তো তোমরা তোমাদের এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করতে পারো। হ্যাঁ, হ্যালো। তাকিয়ে আছে। বাচ্চা বাড়ি সব তাকিয়ে আছে। সবাই তাকিয়ে থাকলে লজ্জা লাগে, কিন্তু লজ্জা লেগে কি আর লাভ আছে? লজ্জা লেগে কোনো লাভ নেই, কাজ করে যেতে হবে। রাস্তা তো এমনি খারাপ, বাম্পারগুলো দেওয়ার কি দরকার? এখানেও একটা মাঠ আছে ছোট্ট মতো। তোমরা জানিও তোমাদের রাস্তাটা কেমন লাগছে। ছোট্ট রাস্তা, মানে গ্রামের দিকে যেরকম রাস্তা হয় ঠিক সেরকম রাস্তা এটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে রাস্তাটা। আরে তেরি, হেভি লাগছে তো এই জায়গাটা। দেখো এই জায়গাটা কিরকম। বাড়ির সামনে এত সুন্দর সুন্দর লোকেশন আছে, আমি নিজেই জানি না, আজকে জানছি। ফোনটার জন্য আমার হেলমেটটা শুধু সামনে বারবার ধরে ঝুঁকেই যাচ্ছে। গতিসীমা 20 কিলোমিটার/ঘন্টা। দুদিকে দুটো রাস্তা তো চলে গেছে, কোন দিকে যাব আমি? সোজা যাব, সোজা যেখানে অবধি যাচ্ছে সেখানে অবধি যাব। দেখেছো সারা বাম্পারগুলো শুধু। কাকগুলোর সাথে ওই বকটা কি করছে? হুম।
একটা স্কুটিতে 5 জন। ও কি সুন্দর রাস্তা, মাঝে মধ্যে এবার এখানে করে ঘুরতে চলে আসবো। তোমরা বলো তোমাদের কেমন লাগছে। মনে হয় যেন এখানে 2 মিনিট দাঁড়াই। লোকেশনটা দারুণ। তারাও ক্যামেরাটা এই মানে ফোনটা হেলমেট থেকে খুলে তোমাদেরকে একটু দেখাই চারিদিকটা, দেখিয়ে তারপরে আবার মোটো ব্লগ সেটআপে আসছি আমরা। তো জায়গাটা দেখো তোমাদের কেমন লাগে, এটা ফোনের মাইক থেকে হচ্ছে। চারিদিকটা দেখো, এটা আমার বাইক। ভালোই লাগে লোকেশনটা, বিকেলে আসলে এরকম সময় খুব সুন্দর লাগবে, শান্ত শিষ্ট একদম জায়গাটা, ভালোই হাওয়া দিচ্ছে। এই জায়গাটা একটু বসে হাওয়া খেয়ে নিলাম, নিয়ে তারপরে চলে যাচ্ছি। অনেকেই আছে এখানে, দেখো সবাই অনেকে এসছে, কতগুলো ছেলে মেয়ে সবাই এসছে। তোমরা জাস্ট ভিউটাকে এনজয় করো, দারুণ লাগছে জায়গাটা, দারুণ। এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায় যে কি বলবো। নতুন নতুন ভিডিও করছি আমি, যার জন্য আমার কথা বলার টেকনিকটা একটু অন্যরকম, মানে অতটা প্রো লেভেলের কথা বলার টেকনিকটা আমার নয়। তো সেইগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও, ধীরে সুস্থে আস্তে আস্তে সব কিছু ঠিক করে নেবো আশা করছি। আর তোমরা একটু সাপোর্ট করো, যদি ভালো লাগে তোমরা একটু সাপোর্ট করো। তোমাদের ছোট্ট ভাই মনে করে একটু সাপোর্ট করে দিও আমাকে। জায়গাটা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। তো আর বেশি কথা বাড়াবো না, আপাতত তোমরা ভিউটাকে এনজয় করো, তারপর কোথা দিয়ে রাস্তাটা বেরোয় দেখি, তারপরে আবার আমি কথা বলছি তোমাদের সাথে। চলো। তো তোমরা এই ভিউটাকে এনজয় করো, আমি বেশি জোরে চালাবো না, ধীরে সুস্থে চালিয়ে চালিয়ে যাবো, তোমরা জাস্ট ভিউটাকে এনজয় করো ব্যাস। বলো এবারে কি বলছো, শোল মাছ ধরেছিল ওরা? হুম, সব দেখা যাচ্ছে, দেখো তো। ওকে, আমার কথা বলার টেকনিকটা সব হয়ে যাচ্ছে, শুধু বিগড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা তো সুন্দর। তোমরা যদি বলো এই জায়গাটার ব্যাপারে, মানে কোথায় জায়গাটা ঠিক, কোন জায়গাটায় মানে কোথায় ঠিক জায়গাটা আছে, মানে এখানকার এখানে আসবে কি করে, রাস্তাটা কীরকম, রাস্তার নাম কি, কোন রাস্তা ধরে তোমরা আসবে, সেটা যদি তোমরা বলো কমেন্টে, তাহলে আমি সেইটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। যেহেতু আমার কাছে এখন একটাই ফোন, তো আমি সেরকমভাবে নিজেও দেখতে পাচ্ছি না যে কোন রাস্তায় আছি, ঠিক আছে, আর ম্যাপটাও দেখতে পাচ্ছি না, কোথা দিয়ে বেরোবো কিচ্ছু জানি না। আর তোমরা যদি বলো যে এই জায়গাটা কোথায় আছে, তোমাদেরকে বলতে, ইনফরমেশান দিতে, তাহলে আমি খোঁজখবর নিয়ে তোমাদেরকে সব বলে দেবো। নেক্সট টাইম যখন আসবো তখন সব কিছু জানিয়ে দেবো, তোমরা কীভাবে এখানে আসবে
তেমন কোনো ফেমাস জায়গা না, এটা জাস্ট একটা মানে একটা পাড়ার ভিতরে মানে এরকম কি ব্যাপার। এখানে তোমরা যদি আসতে চাও এখানে তো আমাকে কমেন্টে জানিও, আমি সব তোমাদেরকে ইনফরমেশান আর একটা ভিডিও বানিয়ে বলে দেবো। আজকে যা গরম পড়েছে, এই গরমে এখানে এসে বসে যদি একটু হাওয়া খাওয়া যায় প্রাণ জুড়িয়ে যাবে পুরো। রাস্তাটা ভালো না কিন্তু ভিউটা হেভি। বাচ্চাগুলো কি করছে এখানে? দেখি তাকিয়েছিল ছেলেটা, বলে কি এটা। মোবাইল থাকলে লোকে বেশি নোটিস করে, ক্যামেরা থাকলে লোকে অতটা নোটিস করে না, কিন্তু ফোন থাকলে যেহেতু ফোনটা সামনে পুরোটা নোটিসেবল, তো ওই জন্য একটু বেশি নোটিস করে আর তাকিয়ে দেয়। ক্যামেরা থাকলে একটু কম নোটিস করবে সবাই, এই আর কি। প্রথম প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমি, তো আমার কথাবার্তা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মানে কোনটা কখন কীরকম কী বলতে হবে আমি ঠিক অতটা বুঝতে পারছি না, মাঝে মধ্যে গুলিয়ে পড়ছি, মানে মাঝে মধ্যে গুলিয়ে ফেলছি আর কি। তো যেরকমভাবে আমি কথা বলছি সে পুরোটাই আপলোড করে নেবো, তোমরা একটু মানিয়ে নিও, ব্যাস এই আর কি। সামনে মেন রোড চলে এসছে, তো কোন দিকে যাবো বুঝতে পারছি না। চলো বাঁ দিকে যাই, জানি না কোথায় গিয়ে উঠবো, বাঁ দিকে যাচ্ছি, ঠিক যাচ্ছি কিনা সেটাও জানি না। কিন্তু যাই বলো তাই বলো, জায়গাটা খুব সুন্দর ছিল। তোমরাও দেখো, তোমরাও জানাও তোমাদেরও ভালো লাগলো কিনা, তোমরাও সেটা জানাও। আর যদি এখানে আসতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও যে তোমরা এখানে আসবে, তাহলে আমি লোকেশান আর রুট ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে, খোঁজ খবর নিয়ে ম্যাপ দেখে দিয়ে দেবো। এখন আমার কাছে আছে একটাই ফোন, তাই জন্য একটাই ফোন নিয়ে বেরিয়েছি, তো ওটা দিয়েই ভিডিওই করছি, ম্যাপ খুলে কখন আর দেখবো। এখানে কাদা। সূর্যটা দেখো তোমরা কি সুন্দর লাগছে, কেটে যাচ্ছে। হ্যাঁ এবার দেখো।
এবার থেকে মাঝে মধ্যেই আমি এখানে ঘুরতে আসবো, মানে ঘুরতে বলতে বাইক নিয়ে একটু ঘুরতে আসবো, মন ফোন খারাপ হলে এখানে এসে একটু ঘুরে যাবো, বসে যাবো। আগে কোনো দিনও আমি আসিনি এই রাস্তা, আমি জানি না এখানে এই রাস্তা আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওই দিকে কী আছে, দেখবো দেখবো। আমরা ভাবলাম যে আজকে যাই, দেখি রাস্তাটা কীরকম, কী আছে ওখানে। মনে হচ্ছে যেন আমি একটা অন্য জায়গায় চলে এসেছি। রাস্তাটা কোথায়, কোন দিকে, কীভাবে যাচ্ছি কিছুই জানি না। যেরকম যাচ্ছে সেরকম যাই। নলবন, নলবন ওইদিকে। নলবনও একদিন যাবো, তোমরা জানিও, কমেন্টে কমেন্ট করবে শুধু, জাস্ট আমি চলে যাব। এবার হ্যাঁ, কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো তো সবসময় ভিডিও হয়তো বানাতে পারবো না, বাট হ্যাঁ, এবার থেকে আমি ডেলি ভিডিও আপলোড করব, কিছু না কিছু তো একটা তোমাদেরকে দেখাবোই, এই আর কি। আর যদি পারি তো ওইদিকেও চলে যাব, অসুবিধার কী আছে। নলবনটা এইদিকে তার মানে। সব ইন্ডিকেটার জ্বালিয়ে আর ভুলে গেছে সামনে। রাস্তাটা কিন্তু ভালোই লাগছে। তো দূরে চলে যাচ্ছি নাকি ঘর থেকে? নলবন মানে তো আমাদের বাড়ি থেকে একটু দূরে। এবারে এই রাস্তাটা কোথায় গিয়ে উঠেছে সেটাই তো জানি না। একটা জায়গায় না পৌঁছালে বুঝবো কী করে যে রাস্তাটা কোথায় আদৌ। আমার সাথে একটা জিনিস খুবই খারাপ হয়, যখনই হেলমেটের কাঁচ খুলি তখনই ধুলো পড়ে যায় চোখে। আমি জানি না কেন, অনেকে দেখি এমনি হেলমেট ছাড়া কত জোরে চালায়, তাদের চোখে মুখে কি ধুলো পড়ে না কি জানি না, কিন্তু আমি যখনই হেলমেট ছাড়া চালালে তো ধুলো মোটামুটি পড়তেই থাকবে চোখে। আর যদি আমি হেলমেটের কাঁচটা একটু খুলি, যত পোকা ধুলো সব যেন এসে আমার হেলমেটের ভিতর ঢুকবে। এই জিনিসটা আমার সাথে খুবই হয়। ওই জন্য আমি সব সময় হেলমেটের মানে ভাইজারটা অফ করে, মানে বন্ধ করে আর বাইক চালাই। একটুখানি খুলবো, ঘাপ করে একটা পোকা ঢুকে যাবে, নয় বালি ধুলো এইসব পড়বে, বড্ড ইরিটেটিং লাগে। আর এসে এসে ঠিক ওরকম এসে চোখেই পড়বে।
কোথায় যাচ্ছি কে জানি, চলার দরকার চলে যাচ্ছি। একটা না একটা জায়গায় তো গিয়ে বেরোবো, সেখান থেকে ঠিক বাড়ি ঠিক চলে আসবো। যেহেতু আমি ফোন থেকে ভিডিওটা বানাচ্ছি, তো রাতের বেলা করে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা এত বেকার, মানে ভিডিও কোয়ালিটি যে মানে কিছু বলার নেই। একদম একদম বাজে কোয়ালিটি ভিডিও। রাস্তাটার মধ্যে চিনতে পারছি আমি, এটা বানতলা, সোনারপুর বানতলা রোড। দাঁড়াও, আশেপাশে একবার জিজ্ঞাসা করে নিই যে যার রাস্তাটা কোথায়, না হলে দেখা যাবে ভুল রাস্তায় চলে গেছি, আরও এক্সট্রা অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে বাড়িতে ফেরার জন্য। দেখি কাকে পাই, তাকে জিজ্ঞাসা করব, করে তারপর এখান থেকে আমরা কন্টিনিউ করব। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো মানে আমি যেটা বললাম সোনারপুর বানতলা রোড, এটা সোনারপুর বানতলা রোডই। তো এখান থেকে সোজা যেতে হবে। গেলে আবার আমরা যেখান দিয়ে তেল ভরালাম, যেখান দিয়ে যে গলিতে ঢুকলাম, সেই গলির সামনে দিয়েই আমরা আবার যাব বাড়ির দিকে। চলো যাওয়া যাক। এই রাস্তাটায় দেখার মতো আর কিছু নেই, তাই জন্য আমি আর কিছু বলছি না, চুপ করেই গেলাম। জাস্ট রাস্তাটাকে দেখো, আর আমিও বাড়ির দিকে যাই। আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অলে সিলেক্ট করে দিও। আর এবার থেকে ডেলি ভিডিও আসবে, কিছু না কিছু একটা ভিডিও তো আনবই আমি। হ্যাঁ, হতে পারে সেটা আনতাবড়ি ভিডিও, আশেপাশে ঘুরে ঘাড়ে ভিডিও আনবো, কিন্তু আনবো ভিডিও আমি। হয়তো দূরে কোথাও যেতে পারছি না এখন, কিন্তু আশেপাশে আমার শহরের আশেপাশের জিনিসগুলো তো তোমাদেরকে দেখাতেই পারি। তো পাশে থেকো আমার। চলো, আর কিছু বলবো না, ভিডিওটা এখানেই এন্ড করি, বেশি লম্বা হয়ে যাবে না হলে ভিডিওটা। পেট্রোল পাম্প চলে এসছে। এই পেট্রোল পাম্পটা থেকেই আমি তেল ভরিয়েছিলাম, ভরিয়ে ওইদিকে গেছিলাম। এই যে এই পেট্রোল পাম্পটা থেকে। আর সেই গলিটা হচ্ছে গিয়ে এইটা, সেই গলিটা ছিল যেটা দিয়ে গেছিলাম।
র্যান্ডামলি ঘুরে চলে আসলাম। সত্যি বলছি, আমি কোনো দিনও ওই জায়গাটায় যাইনি, আজকে ফার্স্ট টাইম গেলাম আমি। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।